মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করে যারা অট্টালিকা তৈরি করেছিল, লক্ষ লক্ষ মিলিয়ন ডলার তৈরি করে নর্তকীদের বসার জায়গা করেছিল, লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করে নায়ক নায়িকাদেরকে নিয়ে নর্তকীর ব্যবস্থা করেছিল, যে আমেরিকা আজকে 50 বছর ধরে সারা বিশ্বের মুসলমানদেরকে নিঃস্ব করার জন্য লক্ষ লক্ষ মিলিয়ন ডলার খরচ করেছে, ইসরায়েলকে দিয়ে 1 বছর ধরে মুসলমানদের উপর অত্যাচার চালিয়েছে, এই 1 বছরের ভিতরে হাজার লক্ষ কোটি টাকা মিলিয়ন ডলার অস্ত্র তারা সেখানে দিয়েছে। আজকে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে মুসলমানদের ঘর বাড়ি 1 বছর ধরে যেটুকু তারা ক্ষতি করেছে, আল্লাহ রাব্বুল আলামিন 1 দিনের ভিতরে লক্ষ হাজার কোটি টাকার বেশি ক্ষতি তাদেরকে আল্লাহ তাআলা করেছে। আজকে কথা বলছি শুনতে কেন? আমাদের এই জায়গাটা হতে পারে মাটির উপরে সামান্য একটা ত্রিপল, উপরে এমন একটি শামিয়ানা দেওয়া হয়েছে, এখানে যদি সামান্য একটু কুয়াশা পড়ে পানি পড়বে, ঠিক না? এই মাইকটার মূল্য খুব বেশি নয়, এই স্টেজটার দাম খুব বেশি নয়। বাংলার জমিনে বছর কি বছর ধরে কোরআন মাজিদের সিরাত মাহফিল, তাফসীরুল কোরআন মাহফিল, মিলাদুন নবী মাহফিল সহ ইমামদারদেরকে ইমাম তাজা রাখার জন্য 1 লক্ষ 2 লক্ষ টাকা খরচ করে এই যে বাগান সাজিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন সাক্ষ্য, আমার নবীজির জবানের কথা সাক্ষ্য, পৃথিবীতে 1 লক্ষ কোটি টাকার বিল্ডিং এর দেখে সমগ্র বিশ্বের কাফের বেঈমান মুশরিকরা যে অট্টালিকা তৈরি করেছে, সমগ্র বিশ্বের অট্টালিকা একদিকে গোজারিয়ার এই মাঠ আল্লাহর কাছে তার থেকে বেশি প্রিয়, তার থেকে বেশি প্রিয়, তার থেকে বেশি প্রিয়, ঠিক কিনা বলেন? তোমার নেতা আমার নেতা। আজকে কথা কেন বলছি? আমরা বিভিন্ন খেলার স্টেডিয়ামে গিয়ে খেলা দেখি, সিনেমা হলে গিয়ে খেলা দেখি, যে নাট্যকীরা, যে নাস্তিক বেঈমান মুশরিকরা প্রতিনিয়ত আমাদের আক্রমণ করে যাচ্ছে, সেই নাট্যকী কাফের বেঈমানদের তৈরি করা সিরিয়াল আমরা দেখছি, সেই নাট্যকী কাফের বেঈমান মুশরিকদের বানানো সিনেমা আমরা দেখছি, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন মাজিদ সাক্ষ্য, যে মজলিসের ভিতরে আমি আল্লাহ আমাকে রব বলে ডাকা হবে, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর শান ও মান বর্ণনা করা হবে, যেখানে দ্বীন কায়েমের স্লোগান হবে, যেখানে ইসলাম বাস্তবায়ন করার স্লোগান যে মজলিস হবে, সমগ্র বিশ্বের সব থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই মুহূর্তে এই মজলিসটা দামি বেশি। আমরা এমন একটি মজলিসে আসতে পেরে খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন গজালিয়ায় এই যুবক ভাইদের, যে যুবক ভাইরা অল্প কয়েকদিনের মধ্যে দেখেন আল্লাহর কোরআন মাজিদের নূর, মাঝে মাঝে একটু চিন্তা করতে হয়, এই আমার যে 4 জন যুবক ভাই মেন এই মাহফিলটার জন্য উদ্যোগ নিয়েছেন, এলাকার সবাই মা বোন সহ যুবক ভাইরা, মুরব্বি کرام, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, ব্যবসায়ী, চাকরিজীবী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে মাহফিল সাজিয়েছে। ভাইজানরা বলছিল, সুমন ভাই, সোহান ভাই, রফিকুল ভাই, আবু রাহান ভাই, তারা বলছিল হুজুর অল্প কয়েকদিনের মধ্যে মাহফিল সাজিয়েছি, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সমাজে বাস্তবায়ন করার জন্য, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতের দিকে ডাকার জন্য, আমার আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে, আমার নবীজির উপরে ভরসা করে এই যুবক ভাইরা এই মাহফিলের ইন্তজাম করেছে, সাকসেস হয়েছে। অল্প টাকার জায়গা, অল্প টাকার শামিয়ানা, কিন্তু আজকে ওই আমেরিকার ওই জমিন থেকে আল্লাহর কাছে এই জমিন বেশি প্রিয়, ঠিক না? আমরা চায়ের দোকানে বসতেছি, আমরা চায়ের দোকানে বসে ওই নাস্তিক বেঈমানদের তৈরি করা খেলা, সিনেমা, নাটক, সেগুলো দেখে আমরা সময় কাটাইতেছি, কিন্তু আজকে সেই নাস্তিক বেঈমানরাই মুসলমানদের মারতেছে।
ওই মুসলমান নাস্তিক বেঈমান কাফের মুনাফিক এই বাংলার জমিনে যারা জুলুম অত্যাচার করেছে, সারা বিশ্বে মুসলমানদের উপরে যারা অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকের মাহফিল। আজকের মাহফিল এই মুহূর্ত থেকে আজকে আমরা যারা মাহফিল আসবো, যতদিন আমাদের হায়াত থাকবে, আমাদের জীবন থাকবে, আমাদের শরীরের ভিতরে রূহ থাকবে, জীবন যাবে, কিন্তু ইসলাম থেকে চুল পরিমাণ আমরা পিছু হব না। এই ঐক্যবদ্ধ হওয়ার জন্য মাহফিল। কোরআন মাজিদের বিধান কি শুধু ব্যক্তি জীবন নয়, শুধু মসজিদে নয়, মাহফিলে নয়, বাজারে নয়, মোড়ে নয়, শুধু বাংলাদেশে নয়, আমরা সংসদ পর্যন্ত কোরআন মাজিদের বিধান পৌঁছায় দেওয়ার জন্য আজকের মাহফিল। আজকে শুধু কদালিয়া নয়, সাতক্ষীরা খুলনা নয়, ঢাকা নয়, চট্টগ্রাম নয়, এই বাংলার জমিনে প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি মাটি আল্লাহু আকবারের ভক্তি চলবে। এই ইঞ্চি ইঞ্চি মাটির ভিতরে ইসলাম চলবে, কোরআন মাজিদের বিধান চলবে, হক্কানি আলেমদের রাজত্ব চলবে, আউলিয়া কেরামের রাজত্ব চলবে। এটা বাস্তবায়নের জন্য আজকে মাহফিল। ঠিক কিনা বলেন?